কি গো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। গতকাল আমার কোনো ভিডিও যায়নি। আজকেও ভিডিওটা যে তাড়াতাড়ি পাবে তা নয়, আজকেও ভিডিওটা পেতে পেতে অনেকটা রাত হবে। যদি আজকে রাত বেশি হয়ে যায় তাহলে আপলোড করব না, তাহলে আগামীকাল সকালবেলায় দেবো। তবু আমার মনে হলো যে কিছু কথা বলা দরকার, সেগুলো নিয়ে বলতে এসেছি। আজকে সকাল থেকে না, কোনো ঘটনাটা ঘটার আগে এর থেকে কিন্তু ঢোল পেটানো হয়। আগামীকাল এই আসছে, আগামীকাল ওই আসছে, আগামীকাল সেই আসছে। কেন, ভিউজের একটা ব্যাপার রয়েছে, তো প্রমোশনের একটা ব্যাপার রয়েছে। দেখবে, যারা শুধুমাত্র বিজনেস করতে নেমেছে, প্রচণ্ড পরিমাণে কমার্শিয়াল বিজনেস করতে নামে, বা বড় বড় যারা যারা মল মল তারপরে ডেলি শপগুলো যেটা হয়, সেগুলো না আগের থেকে কিন্তু অ্যাড করতে শুরু করে। কিসের জন্য অ্যাড করে? অ্যাড করার মানেটা কি? অ্যাড দেওয়ার মানেটা হচ্ছে যে আগামীকাল বা আগামী সপ্তাহে এমন কিছু তোমাদের জন্য ধামাকা আসতে চলেছে যেটাতে তোমাদের উপকার হবে, এরকমই। তার মানে আমি একটা বিজনেস করে ফেললাম। তো গত কালকেও আমি শুনেছি যে আগামীকাল দারুণ জিনিস আসবে, দারুণ জিনিস আসবে, দারুণ জিনিস আসবে। তারপরে এটা একটা অ্যাড করা হয়েছে, তার মানে হচ্ছে এখানটা একটা কমার্শিয়াল ব্যাপার এসেছে, এবং এটা শুধুমাত্র বিজনেস পারপাস হয়েছে। বিজনেস পারপাসের জন্য যে কতটুকু নিচে নামতে হয় সেটা দেখলেই তো আমরা বুঝতেই পারছি আর কি। যাই হোক, এখানে কোনো সত্যি নেই, এখানে কোনো কিছুই নেই, কোনো পরিবেশ ঠিক করা নেই, কিচ্ছু নেই। কারোর ক্ষতি করার থেকে বেশি এখানে শুধুমাত্র নিজের আখের গোছানোটাই মতলব মানুষের। বুঝতে পেরেছো? এবং আখের গোছাতে গিয়ে কতটুকু মানুষের ক্ষতি করে ফেলছে সেটা কিন্তু ওরা নিজেরাও বুঝতে পারছে না। তো বাদ দিলাম সেই কথাটা। তো আজকে সকালবেলার থেকে অনেক কিছু ফাটলো। তারপরে এক সময় এসে দেখলাম যে বিশাল বড় কিছু ফাটলো, এবং সেটা নিয়ে তোমাদের কার কার ওয়ারিড হয়েছে, তোমরা কারা কারা ওয়ারিড হয়েছো, আমার কি বলার এটা কি অপেক্ষা রাখে যে সত্যি সত্যি তোমরা এটা দেখে হেসেছো? আমিও প্রচণ্ড পরিমাণে হেসেছি। যারা অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে পেরেছো তারা হেসেছো, এবং যারা খুব লাইটলি ব্যাপারটা নিয়েছো এবং তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে এবং দুশ্চিন্তায় পড়েছো। এবং কিছু কিছু মানুষ হয়তো খারাপও ভেবেছো। কাকে খারাপ ভেবেছো? সুতপাকে খারাপ ভেবেছো। এবং তোমরা বলবে যে অন্তর্নিহিত অর্থটা কী? হ্যাঁ, অবশ্যই সে অন্তর্নিহিত অর্থটা বুঝেছি বলে তো আমার কোনো চিন্তা নেই বা কোনো ওয়ারিড নেই। আমি তো এমনিতেও ওয়ারিড নই। তারপরে হচ্ছে বা বলতে পারে যে লাফিয়ে ঝাঁপিয়ে বিশাল কিছু একটা ফাটিয়ে ফেলবো, সেরকম কোনো সদিচ্ছে আমার মধ্যে নেই। বা এই তো সব কিছু সামনে চলে আসলো, এবার আর কিছুতেই সুতপাকে ক্ষমা করা যেতে পারেই না, নাম টাম সব বেরিয়ে আসলো, ক্ষমা করা যেতে পারেই না, বা এত নোংরা সুতপা কীভাবে হতে পারে। এই যে যারা যারা এগুলো সব চিন্তা করছো, আমি তো করছি না, এগুলো যারা যারা চিন্তা করছো, সত্যি সত্যি কি এটা চিন্তা করার জন্যই তোমাদেরকে এগুলো সব শোনানো হয়েছে? তোমাদের কি মনে হয় শুধুমাত্র তুমি চরিত্রগতভাবে কতটা দোষ আছে সুতপা কতটা নোংরা, কতটা খারাপ, সেটা প্রমাণ করাই কি একমাত্র উদ্দেশ্য ছিল? না, উদ্দেশ্যটা কিন্তু অন্যরকম ছিল, অন্তর্নিহিত অর্থটা কিন্তু অন্যরকম ছিল। ঠিক আছে, তার আগে বলে রাখি, ওরা নিজেরাও জানে না, যারা যারা এখন কল রেকর্ডিং, ভয়েস চ্যাট যারা রিফিল করছে, তারা নিজেরাও জানে না কিন্তু তারা অলরেডি কিন্তু পোষ্যে পরিণত হয়ে গেছে। আমি বুঝতেই পারি না এখন কেন সুতপাকে এখনও কেন পোষ্য বলা হচ্ছে। আমি তো দেখেছি সুতপা এখন আপাতত, হ্যাঁ আগে ছিল, এখন আপাতত নিজের মতন করে ভিডিও করছে, তাহলে এখানে পোষ্য বলা যেতে পারে না? যারা যারা এখনো পর্যন্ত শুধুমাত্র মালকিন যেই ভয়েসগুলো পাঠাবে তার উপরে ভিত্তি করে ভিডিওটা করবে, এই অপেক্ষায় বসে থাকে, এই অপেক্ষায় লাফালাফি ঝাপাঝাপি করে, তারা নিজেদেরকে যে কি মনে করছে, ওরা নিজেদেরকে পোষ্য মনে করছে না। ওরা ভেবেছে যে আমরা একেবারে মানে নিজেরাই মনিব হয়ে বসে রয়েছি, এটা নিজেরা মনে করছে, এবং পোষ্য সুতপাকেই মনে করছে। দেখো, মানুষের ভুল ধারণাটা ভাঙানোটা ঠিক নয়। মানুষ যদি ভুল ধারণার মধ্যে বেঁচে থাকে তাহলে বেঁচে থাকাটা দেওয়া দরকার, কেন বলতো? আঘাত পাবে, মানসিকভাবে আঘাত পাবে। তা এই ভুল ধারণায় ওরা বেঁচে রয়েছে, বেঁচে থাক। কিন্তু আমরা যারা বোঝার তারা বুঝতেই পেরেছি যে ওরাও কিন্তু পোষ্যর দলের নাম লিখিয়ে ফেলেছে, ওরাও কিন্তু মনিব তৈরি করে ফেলেছে, ওরাও কিন্তু মনিব যে রুটির টুকরোটা ছিঁড়ে ফেলে দিচ্ছে সেটা খেয়ে যে এখানে বমি করতে আসছে। আমার খুব ঘৃণা লাগে এই ধরনের বক্তব্যগুলো রাখতে। এই গু 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 নিয়ে আলোচনা হচ্ছিল না বাবা, আমার ঘৃণা লাগছিল। তো এই যে বারবার করে এটা করতে আসছে, এটার থেকে কিন্তু এটা একদম প্রমাণিত যে অলরেডি মনিব তৈরি হয়ে গেছে, এবং অলরেডি তারা পোষ্য দলে কিন্তু পোষ্যর খাতাতে কিন্তু নামটা তৈরি করে ফেলেছে। অথচ এখানে বলা হয় পোষ্য 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 এবং পোষ্য।
মনিব যে ঘন্টা হাতে নিয়ে এরকম করে ঘন্টা হাতে নিয়ে বাজাচ্ছে, যেদিকে ঘন্টা বাজাচ্ছে সেই দিকে পোষ্যগুলো দৌড়চ্ছে। মনি আবার অন্য জায়গায় গিয়ে মানে উত্তর দিকে গিয়ে যদি মনিব দাঁড়িয়ে থাকে, সেখানেও যদি ঘন্টা বাজায় চলে যাচ্ছে পোষ্য ওই দিকে। পূর্ব দিকেও যদি মনিব গিয়ে ঘন্টা বাজায় চলে যাচ্ছে ওই দিকে। এরকম ব্যাপারটা হচ্ছে। মনিব যেখানে গিয়ে ঘন্টা বাজাচ্ছে পোষ্য সেখানটা গিয়ে জিভ ফেলে হ্যাল 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 করছে এবং বলছে আমার কন্টেন্ট কোথায়, আমাকে কন্টেন্ট দাও, আমাকে কন্টেন্ট দাও, তুমি কন্টেন্ট না দিলে আমার তো কন্টেন্ট বানানোর ক্ষমতা পর্যন্ত নেই, আমাকে কন্টেন্ট দাও। এই যে এই করা এগুলো যে করছে, এগুলোতে যে ওর নিজে যে কত বড় একটা পোষ্য হয়ে গেছে, ওরা যে কত বড় নিজেরা পোষ্য হয়ে গেছে তারা ওর নিজেরা খেয়ালই করেনি। অথচ ভিডিও শুরু থেকে শেষ অবধি পোষ্য পোষ্য শুনে গেলাম সুতপাকে। হাস্যকর ব্যাপার, যেটা মানুষ দেখতে পাচ্ছে সেটাকেও স্বীকার করছে না, এবং যেটা দেখেনি সেটাকে যে কত রকমভাবে মিথ্যে কথা বলে বের করে নিয়ে আসা হয়েছে সেটা আমরা ভালো মতন বুঝতে পারছি। যাই হোক, থাকলো অনেক ভয়েস ক্লিপ। দেখো একটা কথা শোনো, এখানটায় একটা বড় গেম আছে, ঠিক আছে? সুতপাকে বদনাম করার একটা উদ্দেশ্য পন্থা এটা ছিল একটা সময়, এখনও পর্যন্ত যেটা চলছে সেটা শুধুমাত্রই এখন একটা উদ্দেশ্য দাঁড়িয়ে থাকেনি, মানে সুতপাকেই আমরা শুধুমাত্র বদনাম করব, চরিত্রগতভাবে বদনাম করব, এটা কিন্তু একমাত্র উদ্দেশ্য এখন নয়। এখন একমাত্র উদ্দেশ্য মনিব ঠিক করে ফেলেছে আমি মারিয়ার কাছে পৌঁছবো, আমি মারিয়ার কাছে যাব, এবং মারিয়ার কাছে যেতে গেলে পরে আমাকে আমাকে এই সব পোষ্যগুলোকে হাতে রাখতে হবে। এবং পোষ্য কখন হাতে থাকবে? যখন আমি পোষ্যগুলোকে খাবার ঠিকঠাক দেব, এবং পোষ্যগুলো আমাকে বলবে তুমি যাও, তুমি যাও, কে কি করে আমরা দেখে নেব, তুমি যাও, তোমাদের সম্পর্ক কে কে ভাঙন ধরে আমরা দেখে নেব। বাফাদার পোষ্য বারবার করে খাবার পাচ্ছে, আমার মনে হয় বাফাদারও নয়। কেন বলো তো? নামটা পর্যন্ত ঠিকঠাক নিচ্ছে না, যার খাচ্ছে যার পড়ছে তার নামটা পর্যন্ত ভুল নাম নিচ্ছে। তাহলে এরা কি পোষ্য হয়েও বাফাদার হতে পারলো? হয়নি, কিন্তু হয়নি। যাই হোক, মনিবের একমাত্র উদ্দেশ্য এখন শুধুমাত্র সুতপার বদনাম করা নয়, একমাত্র উদ্দেশ্য এই মুহূর্তে প্রমাণ করা মারিয়ার কাছে এবং জনসাধারণের কাছে মারিয়া এবং এই ম্যান্ডির মধ্যে গণ্ডগোল লাগানোর মূল কাণ্ডারি ছিল সুতপা। দুই বোনের মধ্যে গণ্ডগোল লাগানোর কাণ্ডারি ছিল সুতপা। সুতপা একে অপরের কান ভাঙচি দিয়েছে, এর নামে ওর কথা বলেছে, ওর নামে ওর কথা বলেছে, ওর নামে তার কথা বলেছে, শুধু এই কাজটা করেছে সুতপা। এই জন্যই দুই বোনের মাঝখানে গণ্ডগোলের একটা পাহাড় তৈরি হয়েছে। এটাই প্রমাণ করার চেষ্টাটা এই মুহূর্তে দাঁড়িয়ে করা হল, এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে। মনিব এখন এটা প্রমাণ করানোর চেষ্টা করছে, মারিয়ার কানের মধ্যে এটা ঢোকানোর চেষ্টা করছে যে আমি তোর সাথে সম্পর্কটা খারাপ করিনি, আগে যা হয়ে গেছিলো 3 বছর আগে যা হয়ে গেছিলো সেই ঘটনাটা হয়ে গেছিলো, কিন্তু আমি তোর সাথে সম্পর্কটা খারাপ করিনি। আমার সাথে তোর সাথে সম্পর্ক খারাপ করার মূল কাণ্ডারি ছিল মাঝখানে সুতপা। সুতপাই তোর সম্বন্ধে আমাকে বলেছে, আমার সম্বন্ধে কি তোকে বলেছে, দুজন দুজনকে কানে ভাঙচি দিয়েছে, এই জন্যই আমাদের সম্পর্কটা নষ্ট করেছে। এটা তো ডাইরেক্ট মনিব কি বলতে পারবে? ডাইরেক্ট কি মনিব তার বোনকে গিয়ে বলতে পারবে? পারবে না। এখন কি করতে হবে? মনিব তো প্রচণ্ড পরিমাণে চালাক। মনি ভেবেছে এই মাছ ভাজার তেলে আমি আরও মাছ ভেজে নেব, মানে এই যে মাছ ভেজেছে যত তেল আমি মানে বের করেছি এর মধ্যে আমি ওই মাছটাও ভাজবো। এতদিন সুতপাকে ভেজেছি, এখন মারিয়াকে ভাজবো, এই মাছটা আমি ভাজবো। এই জন্যই এখন প্রত্যেকটা পোষ্যের মুখে মনিবের কথা, যে কি কথা, যতগুলো পোষ্যের ভিডিও তুমি দেখছো ততগুলো পোষ্যের মুখে একটাই কথা, তুমি চলে যাও মারিয়ার বাড়িতে, কে কি করে আমি দেখে নেব, তুমি চলে যাও মারিয়ার বাড়িতে, কে কি করে আমি দেখে নেব। বুঝতে পেরেছো? প্রত্যেকটা পোষ্যের মুখে কিন্তু একটাই কথা, তোমাদের যাওয়া উচিত, তোমাদের যাওয়া উচিত, ওই বাচ্চা ছেলেটাকে দেখা উচিত। তার মানে কি হলো? তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কাজ হলো, সেটা হচ্ছে আমি সুতপাকে বদনাম করে দিলাম, সুতপাকে ওয়াইটিতে ধিক্কার করবে, কোনো মানুষ পছন্দ করবে না, অপছন্দ করবে। সাথে যারা সুতপাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করতো তাদেরকে তো আমি খাবারটা দিলাম, তারা আমার প্রতি একদম একদম নতমস্তক হয়ে থাকলো সারা জীবনের জন্য। যতদিন আমি তো একটু একটু করে খাবার দেবো, আমার কাছে প্রচুর খাবার, আমি প্রতিদিন একটু একটু করে দেবো, নতমস্তক থাকবে, কিছু বলতে পারবে না। তারপরে এসে আমি তাদেরকে দিয়ে বলাবো, তাদের মাথায় ঢুকিয়ে দেবো, ডাইরেক্ট বলবো না, ইনিয়ে বিনিয়ে বলবো যে ওর কারণেই কিন্তু আমরা দুই বোনের মধ্যে গণ্ডগোলটা হয়েছিল। এবং শুধুমাত্র
মানে এই যে পোষ্যগুলোর ভয়ে নয়, কিন্তু পোষ্যগুলোকে তো হাতে করে ফেলেছে। দর্শকদেরকে যাতে এই পোষ্যগুলো বুঝিয়ে দেয় যে সুতপার জন্য ম্যান্ডি এবং মারুর মধ্যে গন্ডগোলটা বেঁধেছিল, এবং ওরা যদি বোঝাতে পারে দর্শকদেরকে যে ওরা যাক না, ওরা আবার বোন বোন মিলিত হয়ে যাক, ওরা সম্পর্ক ঠিক করে নেক, ওদের মধ্যে সম্পর্ক ঠিক করে এটা করবে। আর হচ্ছে সবাইকে বলে দেবে যে সব দর্শকদেরও মানে মোল্ড করার চেষ্টা করছে, পোষ্য দ্বারা সব দর্শকদেরও মোল্ড করার চেষ্টা করছে যে চলো না, কি যাক না, ওরা দুই বোন মিলিত হোক না। গন্ডগোলের মূল কাণ্ডারি তো ছিল সুতপা, এখন তো সুতপার মাঝখানে নেই, এরা দুজন বোন মিলে যাক, বাচ্চা হয়েছে, ভালো ভালো ব্লগ আসবে, দুজন মিলে যাবে। এবং মারিয়ার কানে এটা পৌঁছানোর উদ্দেশ্য যে যাতে মারিয়া বুঝে যায় হ্যাঁ 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 আমাকে ও এরকম বলেছিল, ওরকম মানে মাঝখানে সুতপা ছিল বলেই আমাদের মধ্যে গন্ডগোল লেগেছিল। মুদ্রা কথাটা কি হলো? মুদ্রা কথাটা হলো মারিয়ার কাছে ম্যান্ডি যাবে, তার জন্য প্রস্তুতি পর্ব চলছে। বুঝতে পেরেছো? প্রস্তুতি পর্ব চলছে। দেখো এখন যদি মারিয়ার মানে ম্যান্ডি যদি এখন সুতপার সাথে সম্পর্ক রাখতো, সুতপার ম্যান্ডির কিন্তু লস হতো। কিভাবে লস হতো? দেখো, সুতপার সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে কিন্তু এই সব যে পোষ্যগুলো এখন পোষ্য হয়ে রয়েছে তারা আর পোষ্য থাকতো না। তখন কি হতো বলো তো? তখন মারিয়ার ম্যান্ডির বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছিল যখন সুতপা এইসব মানে ম্যান্ডির সাথে যোগাযোগ করেছিল, তখন কিন্তু এই সব পোষ্যগুলো এখন যারা পোষ্য হয়ে রয়েছে তারা কিন্তু সবই কিন্তু ম্যান্ডির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ম্যান্ডি ওখানে একটা গেম খেলেছে, এবার তোকে আমি বদনাম করব, তোকে আমি ছাড়বো, কারণ তোকে নিয়ে আমার আর ইনকাম হবে না, এখন ইনকাম হবে মারিয়াকে নিয়ে, যেহেতু মারিয়া প্রেগনেন্ট। তা হঠাৎ করে তো আর মারিয়ার কাছে আমি পৌঁছতে পারবো না, একটা জায়গা যাওয়ার জন্য প্রচুর অনেক 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 কাঠখড় পোড়াতে হয়। সে অনেক দিন আগের থেকেই পরিকল্পনা চলে এসেছে, একদিন আমি পৌঁছবই মারিয়ার কাছে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে সুতপার হাতটা ছাড়তে হবে এবং ছেড়ে ওকে প্রচণ্ড পরিমাণে বদনাম করে দিতে হবে। এই যে সুতপার এগেন্সে যে 10 জন দাঁড়িয়ে আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বলি না, যারা যেই 10 জন দাঁড়িয়ে আছে, পিএনপিসি মাস্টার যারা 10 জন দাঁড়িয়ে আছে, শুধুমাত্র যারা ভয়েস ক্লিপের উপরে জীবনযাপন করছে তাদের কথা বলছি, তারা আমার ফরে চলে আসবে। তাহলে কি হবে? আমার ফরে যখন চলে আসবে আমি তোদেরকে হাতে রাখবো, গ্রিপে রেখে দেবো, কারণ আমি তো প্রতিদিন একটু একটু করে খাবার দেবো। তাহলে আমি যখন মারিয়ার কাছে যাব আমাকে কেউ ছিঁড়ে খাবে না। একা সুতপা সে খাক গিয়ে 10 জন তো খাবে না, 10 জন তো আমার পক্ষ হয়ে সুতপাকে অ্যাটাক করবে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার লাভবান কোথায়? আমি লাভবান হব এইসব কন্ট্রোভার্সি মানে এইসব পিএনপিসি মাস্টারদের সাথে যোগাযোগ করে, এই সব কাজগুলো করে। আমার কিন্তু ওই সুতপার সাথে থাকলে পরে এখন ইনকাম হবে না, আমার মারিয়ার কাছে যেতে হবে। মারিয়ার কাছে কে নিয়ে যাবে? ডাইরেক্ট যেতে পারবো না, এই সব মানুষগুলোই আমাকে নিয়ে যাবে যে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এইসব মানুষগুলো আমাকে নিয়ে যাবে। এই গেমটা এখানে আমাদের ম্যান্ডি খেলেছে এবং ম্যান্ডি সাকসেস। কিন্তু ম্যান্ডি প্রতিনিয়ত সুতপার এগেনস্টে ভিডিও ক্লিপ দিয়ে মানুষকে একদম পুরোপুরি বিভ্রান্ত করে রেখে দিয়েছে। তার মাঝখানে এখন এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ম্যান্ডি এবং মারিয়ার মাঝখানে গন্ডগোল লাগানোর কাণ্ডারেই সুতপা। এখন এরাই মুখে মুখে বলছে তুমি চলে যাও সুতপা, কি মারিয়া এবং তুমি দেখা সাক্ষাৎ করো, তুমি চলে যাও, তোমরা যা হবে দেখা যাবে, কে কি বলে আমরা দেখে নেব। এটাই তো চাচ্ছিল ম্যান্ডি তো এটাই চাচ্ছিল যে আমি যাই এবং আমি যাওয়ার পরে 10 জন আমাকে যেন ছিঁড়ে না খায়। কাকে ছিঁড়ে খাবে? আমি এমন কাজ করব যেতে আমি আমার কার্যসিদ্ধিও করব, মারিয়ার কাছে গিয়ে ইনকামও করব, এবং যখন এটা করব তখন আমাকেই সাপোর্ট করবে যারা আমার এগেনস্টে দাঁড়িয়েছিল। এই গেমটা, এই ছকটা ম্যান্ডি খেলেছে। বুঝতে পেরেছো? কার কার মনে হয়েছে এই যে ভয়েস ক্লিপ, এই যে হাবি জাবি শোনাচ্ছে, এগুলো যে তোমাদেরকে শোনাচ্ছে, এগুলো কিসের জন্য? শুধুমাত্র চরিত্র নষ্ট করার জন্য তোমাদের তাই মনে হয়? একদমই নয়। এগুলো কিসের জন্য করছে বলো তো? এগুলো করছে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য এবং এটা বোঝানোর জন্য যে সুতপা কতটা খারাপ করেছে দুই বোনের মাঝখানে এসে, দুই বোনকে কিভাবে কান ভাঙচি দিয়েছে, দুই বোনের সম্পর্ক নষ্ট করেছে। এটাই কাজ করেছে, মানে থার্ড ম্যানের কাজটা হচ্ছে সুতপা করেছে, এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে। শুধুমাত্রই বদনাম করার চেষ্টা এখানটায় হয়নি। এটা ম্যান্ডির গেম এবং এরা পোষ্যগুলো বুঝতেই পারছে না যে ম্যান্ডি কোন জায়গাটা গেম খেলেছে, বুঝতেই পারছে না।
বুঝতে পেরেছো? যাই হোক, ভালো কথা, না বোঝাটাই ভালো। কেন, অত বুদ্ধি থাকলে পরে তো এই কাজগুলো করতো না। আর নিজের বিপদ কেউ নিজে ডেকেও আনে না। বেশি বুদ্ধি থাকলে পরে, মানে বেশি বুদ্ধি না থাকাটাই ভালো আর কি। কম বুদ্ধি আছে বলে এই অবস্থা। যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। আরেকটা কথা বলে, যে এই যে সুতোপার নিজের বলা কথাই আবার যে শোনানো হলো, সেখান থেকে কি প্রমাণিত হলো? এটা প্রমাণিত হলো যে সুতোপাকে নিয়ে সে কতটা নোংরা কথা বলতো, সুতোপাকে তারা কি চোখে দেখতো, এটা প্রমাণিত হলো? নাকি ওই সব মানুষের একটা ফেস আছে, ডবল ফেস রয়েছে, সেই ফেসটা রিভিল হলো? কোনটা রিভিল হলো? একটা গ্লাসে জল অর্ধেক রয়েছে, তোমরা কোনটা দেখবে? যে অর্ধেক গ্লাসটা খালি রয়েছে সেটা, নাকি যে অর্ধেক গ্লাসের জলটা ভর্তি রয়েছে জলের জায়গাটা, সেটা দেখবে? এবং দেখার দৃষ্টিভঙ্গিটার উপরে নির্ভর করবে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সুতোপাকে নিয়ে ওরা নোংরা কথা বলেছে, অন্য একটা গ্রুপ খুলেছে, সেখান থেকে তোমার কী প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়েছে ওরা কত মানে বড় মুখোশধারী। একজনকে ভালোবাসি 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 বলে একটা গ্রুপে রেখে সেখান থেকে ভালোবাসা 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 করে অন্য একটা গ্রুপ খোলে, সেই গ্রুপের মধ্যে কিন্তু আবার সেই মানুষটাকে নিয়ে নিন্দে করছে। তার মানে এরা একটারও অরিজিনাল ফেস নেই, এদের প্রত্যেকের ডবল ফেস, এদের মুখ এবং মুখোশ আলাদা। ওরা যা কথা বলে সেটা অরিজিনাল কথা নয়, পেছনে আরও কথা রয়েছে। তো এটা তো ধোঁকাবাজি করে তারা করে। এটা তো যাদের রক্তে বদমাশি আছে, যারা রক্তেই ধোঁকাবাজি রয়েছে, যারা ধোঁকা দিতে মানে ভালোবাসে, যারা পিঠে ছুরি ভোগতে ভালোবাসে, তারাই তো এগুলো করে। আমরা তো করি না, তারাই তো এগুলো করে। তো এটার থেকে তো এটাই প্রমাণিত হলো যে ওরা মুখোশধারী। একজনকে অন্য এক জায়গায় শুধুমাত্র ভালোবাসা দিয়ে রেখেছে, এবং সেই মানুষটাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ওই মানুষটাকে বাদ দিয়ে একটা গ্রুপ করে তার নামে নিন্দা করছে। তারা তো এটা মুখোশধারী মানুষ, তাদেরকে তো বিশ্বাস করা যায় না। তারা তো পেছনে ছুরি ভোকে সব সময়ের জন্য। আমি তো এটাই দেখতে পাচ্ছি। তারা লাফাচ্ছে, সুতোপাকে নিয়ে তোরা কত নোংরা কথা বলছিস তোরা। আরে তোমাদেরকে নিয়েও তারা দেখো কত নোংরা কথা বলছে। এখন যদি কোনো গ্রুপ হয়ে থাকে না, সেই গ্রুপেও বলছে, আরে দেখ না কি পোষ্য বানিয়েছি, যা দিচ্ছি তাই খপাত করে খাচ্ছে আর গিলছে, সুতোপার এগেনস্টে সব কিছু বলছে। দেখো গা, তোমাদেরকে নিয়েও এই কথাই বলছে। যেই মানুষটা মানে কি বলবো, সুতোপাকে নিয়ে যারা এরকম ছলনা করে, তারা তোমাদেরকে নিয়ে করছে না, দিনের পর দিন প্রতিনিয়ত করছে, তোমাদের ভিডিও দেখে হাসছে, হেসে হেসে বলছে, এই দেখো কি পোষ্য বানিয়ে ফেলেছি গো, দেখো যা করবো তাই, মারিয়ার পথে যাওয়ার জন্য যে আমার সেতুটা দরকার ছিল, সেই সেতু আমি তৈরি করে ফেলেছি গো, এই বলে নাচছে ঘরের ভিতরে। তোমাদেরকে নিয়েও তাই করছে। যখন তোমরাও আওয়াজ তুলবে, কোনো আওয়াজ তোলার মতন ক্ষমতা তোমাদের নেই, যদি কোনো দিন তোলো, তোমাদের কিনেও ঠিক এরকমই আরও একজন পোষ্য তৈরি করবে তোমাদের এগেনস্টে, আবার ভিডিও করা শুরু করে দেবে তাদেরকে দিয়ে। কত মানে কি বলবো, তার কি চরিত্রের কোনোদিনও পরিবর্তন হবে? মানুষের চরিত্রের কোনো পরিবর্তন হয়? স্বভাবে কি কোনো পরিবর্তন হয় না তো। এটাতে এত খুশি, উফ। তো চলো, এতটুকু বলা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।